আল্লাহ রে, ওই ভাই কেউ ট্রিপল লাইনে ফোন দেন, ট্রিপল লাইনে ফোন দেন, ওই ভাই চালু কেউ ট্রিপল লাইনে ফোন দেন। ভাই আমার জীবনটা খুব রিস্কের মধ্যে আছে। গাইস, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এখন আছি ঢাকা এয়ারপোর্টে। তো আজকে আমার জার্নিটা হবে ঢাকা টু ব্রাহ্মণবাড়িয়া। অনেকক্ষণ ধরে ট্রেনের জন্য অপেক্ষা করার পর ফাইনালি ট্রেন চলে আসলো। তারপর আমাদের ট্রেনটি এয়ারপোর্ট থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হলো। আর এখন বাজতেছে সকাল 8:30। সকাল থেকে নন স্টপ বৃষ্টি পড়তেছিল। আর এই বৃষ্টির কারণে আমার জার্নিটা আরো সুন্দর হয়ে ওঠে। আর আজকে নর্মাল ডে থেকে মানুষ অনেক বেশি ছিল। আমার সিট পর্যন্ত আমি ভিড়ের কারণে যেতে পারছিলাম না। কোন ধাক্কা ধাক্কি কোন ভিড়ের মধ্যে আছে অবস্থাটা আপনারা দেখলে বুঝতে পারবেন। যাই হোক, দীর্ঘ 1.5 ঘন্টা জার্নি করার পর অবশেষে প্রিয় শহর ব্রাহ্মণবাড়িয়া এসে পৌঁছালাম। ট্রেনে আজকে মানুষ বেশি থাকায় আমার জার্নিটা কষ্টকর হলেও অনেক রকম অ্যাডভেঞ্চার পেয়েছিলাম। আর আজকে জার্নিতে অন্যরকম একটু মজা পাইছিলাম, কারণ আমি একা ছিলাম, আমার সাথে কেউ ছিল না। যা গেছে জাগা, সামনের দিকে আজ্ঞা কইতে কইতে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে বের হচ্ছিলাম। মানে নিজের দেশে পা রাখলেও মনে অন্যরকম একটা শান্তি কাজ করে। তারপর আর কি, গ্রামের সে পরিচিত ভাঙ্গাচোরা রাস্তা দিয়ে হেলতে দুলতে বাড়ি যাচ্ছিলাম। আর আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ায় রাস্তাঘাটে পানি জমে থাকার কারণে গাড়িগুলোর যেতেও সমস্যা হচ্ছিল। আর গ্রামের প্রকৃতি দেখার পর পর এসব কষ্ট নিমিষে যেন হাওয়া হয়ে যায়। ফাইনালি গাইস, এতক্ষণ লং জার্নি করার পর বাড়িতে এসে পৌঁছালাম। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।